রেখে প্রবেশ করতে পারবেন। অবশ্য পাস থাকা আদর্শ। সিট মেম্বার সহ গেট পাস সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এবং আরো অনেক আপনাদের সামনে হাজির হচ্ছে। হচ্ছে এবং সেখানে মেয়র বা চেয়ারম্যান কারোরই নাম নেই, কি বললেন? সরকারি অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি আসানসোলের মহানাগরিকের, এটা তো প্রথম নয়। এর আগে আমরা আসানসোল উৎসবটাও তো সরকারি অনুষ্ঠান, সেখানেও তো মহানাগরিকের নাম পাইনি। তো এটা এই সরকার আসার পর, পরিবর্তনের পর থেকে দেখেছি কোথাও বিরোধী জনপ্রতিনিধিরা থাকলে, যেখানেই হোক, কোনো উদ্বোধন হোক, কোনো অনুষ্ঠান হোক, সরকারি অনুষ্ঠান, সেখানে বিরোধী জনপ্রতিনিধি হলে তার নাম থাকে না। এবারে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন 15 বছর হতে চললো, এখন এসে দেখছি নিজের দলের লোকেদেরকেই নাম বাদ দিচ্ছে। এতে বলার কি আছে? এতে একটা গোষ্ঠীর, আসানসোলে একটা গোষ্ঠীর প্রেম যারা করে, তাদের তাবেদারি যারা করে তাদেরই থাকে দেখি, তাদের তাবেদারি যারা করে না তাদের থাকে না। কারণ আসানসোল উৎসব মানে আসানসোলের মানুষের উৎসব। আজকে এই যে বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল, এটাও তো আসানসোলের মানুষের উৎসব। সেখানে মহানাগরিককে বাদ দিচ্ছে। সেখানে তো আসানসোলের অন্যান্য মানুষদেরও তো অধিকার আছে থাকার। কেন একজনাকার বা একটা গোষ্ঠী তাবেদারি করবে যারা, তাদেরই থাকতে হবে? এটা তো খুঁজে পায় না। আসানসোল উৎসবে বিরোধী রাজনৈতিক দলের কাউকে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, আবার কি এটা গোষ্ঠীদ্বন্দ্বের ছাড়া আর কি? মুখে হচ্ছে না, কাগজে কলমে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত হয়ে বসে আছে। যেদিন পুলিশ প্রশাসন এদের পিছন থেকে সরে যাবে, দলটাই থাকবে না। আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি, রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। আসানসোলের রবীন্দ্র ভবনে সেখানে একটা শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনি জানেন? জানি, মানে এখন পর্যন্ত কোনো খবর জানি না, বলতে পারছি না। সরকারের পক্ষ থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং উদ্বোধনের কার্ড দেওয়া হয়েছে। সেখানে আপনারও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই, কর্পোরেশনের নামই নেই। এটা নিয়ে কিছু বলার নেই আমাদের। এটা তো সরকারি প্রোগ্রাম আছে, নাম থাকুক আর না থাকুক আমাদের যেতে, আমরা যাবই না। বিরোধীরা বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, সে কারণে। না, বিরোধীরা কে কী বললো জানি না। আমরা সবাই, আমরা যারাই আছি, আমি মেয়র হই, চেয়ারম্যান হই, অন্য নেতা নেত্রী যারাই আছে, সবাই আমরা একসাথে আছি। কোনো গ্রুপবাজির ব্যাপার নয়। ইনভাইট কার্ডে তো আপনার নাম থাকার দরকার, না থাকলে কোনো অসুবিধা নেই আমার। মানুষের হৃদয়ে থাকলেই হলো। কিন্তু প্রোগ্রাম হচ্ছে আপনি জানেন না? এখনো পর্যন্ত আসেনি, হয়তো অফিসে দিয়ে গেছে, আমি এখনো পর্যন্ত আমার কাছে পাইনি। আমি সরকার থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং মানুষ সেখানে বলছে যেহেতু কর্পোরেশনের রবীন্দ্র ভবন এবং যেখানে কর্পোরেশনেরই সব কিছু বলা যেতে পারে, সেখানে কর্পোরেশনের আধিকারিকদেরই নিমন্ত্রণ করা। না, যাবো তো, নামের সাথে কোনো যায় আসে না। বিরোধীরা যে কথা চলছে, তাহলে কি বলবেন? নিজের ঘরটা দেখুক, সামনে নির্বাচন আছে, নিজের ঘরটা ভালো করে দেখুক, কিভাবে লড়াই করবে। আমরা সব ঠিক আছি। সরকারি একটা প্রোগ্রাম হচ্ছে আগামীকাল উদ্বোধন, সেখানে কর্পোরেশনের মেয়রেরও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই, অথচ সরকার এরকম একটা তোমার চিঠি পোস্ট করেছে। বলছি সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম কালকে ওপেনিং আছে, সেটা হচ্ছে ছোটদের ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে কর্পোরেশনের মেয়রেরও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই, কি বলবো? দেখুন, ওইটা তো রবীন্দ্র ভবনটা তো কর্পোরেশন, কিন্তু ওইটা তো ভাড়া দেওয়া হয়। তো এখন রাজ্য সরকার করেছে, রাজ্য সরকার এখানে মেয়র সাহেব অ্যালাউ করেছে। তো মেয়র সাহেব নিশ্চয়ই ওইটাতে রাজ্য সরকারের কাছে ভাড়া নিয়েছে কিনা বলতে পারবো না। তবে এটা যেহেতু রাজ্য সরকারের প্রোগ্রাম, এটা নাও থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। এটা রাজ্য সরকার মনে করেছে যে এর নিচে নামগুলো দেওয়া যাবে না, বা এই পদাধিকারীর নিচে নাম দেওয়া যাবে না, হয়তো সেই জন্য দেওয়া হয়নি। নিমন্ত্রিতদের মধ্যে মন্ত্রী আছেন, এমএলএ আছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, কিন্তু মেয়রও নেই, চেয়ারম্যানও নেই। তো দেখুন, এইটাতে জেলা সভাধিপতি ধরুন অনেক উঁচু পোস্ট, ডেপুটি মিনিস্টার র্যাঙ্কের, তো ওনার নাম থাকবে। ওনারা অনেক বেশি কর্মঠ। এতে কি আপনার কোনো রাজনীতি দল দেখছেন কি? না, রাজনীতির কোনো ব্যাপার নেই এতে। রাজনীতির কোনো ব্যাপার নেই। আমাদেরই সরকার উৎসব করছে, ফিল্ম ফেস্টিভ্যাল। এটা আমাদের সরকারের কোনো ব্যাপার নেই, রাজনীতির কোনো বন্ধ নেই।
সেখানে কি আপনারা যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ইনভিটেশন কার্ড করেছে, তাতে আসানসোলের মহানগরিকের নাম নেই, আসানসোল কর্পোরেশনের আধিকারিকের নাম নেই, কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা শুধু আমাদের মিনিস্টার লেভেলের, আর আমাদের অফিসিয়াল যেটা আছে এখানে ডিএম স্যারের নাম আছে, আর আমাদের জেলা সভাধিপতির নাম আছে। কিন্তু বিধান উপাধ্যায়ের নাম নেই। না, সকলের নাম এখানে কার্ডে দেওয়া হয়নি। কার্ডে দেওয়া হয়নি? না, সকলের নাম কার্ডে দেওয়া হয়নি। উনি তো আসানসোলের মহানাগরিক, হুম। তার নামটা তার থাকা দরকার ছিল কি মনে হচ্ছে? দেখুন, সেই ব্যাপারে আমি এ করতে পারছি না, কারণ কার্ডের একটা আমরা কার্ডটা যেটা বানিয়েছি মানে অল্প একটা পরিসরের মধ্যে নামগুলো রাখা হয়েছে। হ্যাঁ, সেইভাবে আমরা মানে তাহলে বহুজনের নাম এখানে এন্ট্রি করা দরকার ছিল। হ্যাঁ, সেটা আমরা ওইভাবে করিনি আর কি। স্যার, নাম একটু আপনার? আমি ডিআইসি ইনচার্জ নরেন্দ্রনাথ দত্ত।